সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ প্রেরণ করে, যে ব্যক্তি আল্লাহ পাকের নবীর উপর একবার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আরো শুনুন, আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে, নবীর উপর যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার উপর 100 রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আরো শুনুন, আর যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে, যে ব্যক্তি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবীর উপর 100 বার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেন, এই বান্দাটি নিফাক ও জাহান্নামের আগুন হতে মুক্ত। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন তাকে শহীদের সাথে রাখা হবে। আমার নবী আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারক আমরা শ্রবণ করেছি, ঠিক কি না? আমলের বিষয়, যে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেন, প্রতিদান কি দেন। হে আশিকানে রাসূল, যারা আমার আওয়াজ, মাইকেল আওয়াজ যতটুকু যাচ্ছে, সবাই এই নিয়ত করে নিন যে ইনশাআল্লাহুল কারীম নবীর উপর বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। কেননা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত আমরা এখন শ্রবণ করেছি, অসংখ্য অগণিত বরকত ফজিলত রয়েছে। আলহামদুলিল্লাহ। আমাকে বলেছে ঈমান ও আমল সম্পর্কে আলোচনা করার জন্য। আমরা সবাই ঈমানদার, ঠিক কি না? সবাই ঈমানদার, কিন্তু আমাদের আমলের প্রয়োজন। আমাদের আমল শূন্য, আমরা সংশোধন না, ঠিক কি না? তো আমি ইনশাআল্লাহুল কারীম আমার প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাত মুহাম্মদ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাউই জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া, উনার একটি লিখিত রিসালা, এই আল্লাহ পাকের আমার পীর ও মুর্শিদের, আল্লাহ পাকের সেই ওলির আমার পীর ও মুর্শিদের একটা লিখিত রিসালা। এই রিসালার নাম হলো আমি সংশোধন হতে চাই। ইনশাআল্লাহুল কারীম এই রিসালা থেকে আপনাদেরকে আমি আজকে সংশোধন হওয়া, নিজেকে পরিবর্তন করা, চেঞ্জ করা, পরিবর্তন করে নিজেকে ধার্মিক বানানো, আশিকে রাসূল হিসেবে দাবি করা, ফরহেজগার বানানো, মুত্তাকি বানানো, মুহাব্বতে নামাজ ইনশাআল্লাহুল কারীম আমাদের তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল কারীম আমি আপনাদেরকে শুরুতেই এই রিসালা থেকে একজন আল্লাহ পাকের ওলির ঘটনা শোনাবো। আসুন সে আল্লাহ পাকের ওলির ঘটনা শ্রবণ করে ইনশাআল্লাহুল কারীম আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, নিজের আমলকে বৃদ্ধি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সেই আল্লাহ পাকের ওলির ঘটনা আমরা সবাই মনোযোগের সাথে শ্রবণ করি। কেননা যদি মনোযোগের সাথে শ্রবণ না করি, এদিক সেদিক ঘোরাফেরা বা হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হয়ে আমরা শ্রবণ করি বা শুনি, তাহলে আমাদের বরকত হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমরা সেই আল্লাহ পাকের ওলির ঘটনা শোনার পরে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আসুন হযরত সাইয়েদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার গোসল করার জন্য কোন এক গোসলখানায় গমন করেন। ওই আল্লাহ পাকের ওলি গোসল করার জন্য
গোসলখানায় কি করলেন? গমন করলেন। গোসলখানার মালিক তাকে বাধা দিয়ে দিরহাম অর্থাৎ টাকা চাইল, মানে এটা পাবলিক যেটা টাকা দিয়ে টয়লেট করে, হ্যাঁ। তো ওই গোসলখানার মালিক ওই আল্লাহ পাকের ওলিকে আটকে দিল, বলল এখানে যদি গোসল করতে হয় আপনাকে টাকা দিতে হবে। তো শুনুন, আর সে বলে দিল দিরহাম না দিলে প্রবেশ করতে দেব না। তার এই কথা শুনে তিনি রহমাতুল্লাহি আলাইহি কাঁদতে আরম্ভ করে দিলেন। ওই আল্লাহ পাকের ওলি কান্না শুরু করে দিলেন। গোসলখানার মালিক বলল যে টাকা না দিলে আমি কি করব না, তোমাকে গোসল করতে দিব না। তার এই কথা শুনে সে আল্লাহ পাকের ওলি কাঁদতে শুরু করলেন। হ্যাঁ, শুনুন, গোসলখানার মালিক দুঃখিত হয়ে বলল, আপনার কাছে যদি দিরহাম না থাকে, টাকা না থাকে, কোনো সমস্যা নেই, আপনি এমনিতেই গোসল করে নিন। তিনি বললেন, আমি এ কারণে কান্না করছি না যে আপনি আমাকে বাধা দিয়েছেন, বরং আমি তো এই কারণে কান্না করছি যে দিরহাম না থাকার কারণে আজ আমাকে এমন এক গোসলখানায় প্রবেশ করতে দেওয়া হলো না যেখানে নেককার ও গুনাহগার সকলেই গোসল করে। হায়, নেক আমল না থাকার কারণে যদি কাল আমাকে সেই জান্নাতে প্রবেশ করাতে বাধা দেওয়া হয় থাকে, যা কেবল নেককারদেরই জায়গা, তখন আমার কি অবস্থা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, আর ওনার সদকায় আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ। হ্যাঁ, শুনুন, ওই আল্লাহ পাকের ওলি গোসল করতে গেল। ওই গোসলখানার মালিক তাকে টাকা না ছাড়া কি করতে দিল না। তখন ওই আল্লাহ পাকের ওলি কাঁদতে রইলেন। গোসলখানার মালিক তার এই কান্না দেখে যে আপনার টাকা পয়সা লাগবে না, আপনি গোসল করতে পারেন। তখন ওই আল্লাহ পাকের ওলি বলল যে আপনি যে আমাকে গোসল করতে দেন নাই, আমি সেই জন্য কাঁদি নাই। হ্যাঁ, এই গোসলখানার মধ্যে ভালো মানুষও, নেককার মানুষও গোসল করে, গুনাহগার মানুষও গোসল করে। শুনেন, যদি আমার এই গুনার কারণে আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জান্নাতে না যেতে দেয়, কারণ জান্নাতের মধ্যে যেতে হলে আপনার আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওই আল্লাহ পাকের ওলি এই জন্য কাঁদতেছেন যে টাকা না ছাড়া যদি দুনিয়ার একটা গোসলখানার মধ্যে যেতে না পারি, তাহলে কিয়ামতের দিন কবরের মধ্যে আমল ছাড়া আমরা কিভাবে পার হব? এই জন্যই আল্লাহ পাকের ওলি কাঁদতেছেন। ওই আমরা এই আল্লাহ পাকের ওলির ঘটনা শ্রবণ করার পরে আমাদের এখানে শিক্ষণীয় কি? এটা এই আল্লাহ পাকের ওলির ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি। আমাদের শিক্ষার বিষয় এটাই যে আমরা আমল ছাড়া জান্নাতে যেতে পারবো না। আমাদের কান্নার বিষয় যে আমরা জান্নাতের আশা করি, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করি না। আমরা ধানের গাছ রোপণ করি, সেখান থেকে আমরা যদি গমের আশা করি তাহলে সেটা সম্ভব না। তো সেই আল্লাহ পাকের ওলির ঘটনা শোনানোর উদ্দেশ্য এটা ছিল যে আমাদেরকে আমল ছাড়া কবরে হাসরে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, শুনেন, আরো শুনেন। এক আল্লাহ পাকের ওলি, উনি মানে দুনিয়া থেকে উনি নিজেকে কি করলো, বললে যে আমি কল্পনা করলাম যে আমি এখন জান্নাতে, আমি এখন জাহান্নামে আছি। কি কোথায় আছি? আমরা সেই ঘটনা শুনবো। উনি সেই আল্লাহ পাকের ওলি নিজেকে মানে কল্পনার মধ্যে যে আমি এখন জাহান্নামে আছি, আবার উনি কল্পনার মধ্যে যে আমি এখন জান্নাতে আছি। কেন জাহান্নামে, কেন জান্নাতে? আসুন আমরা উনি কেন কল্পনা করেছেন সেই ঘটনাটা আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ। ইমাম আবু নুমাইন আহমদ বিন আব্দুল্লাহ ইস্পাহানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। হযরত সাইয়েদুনা ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার মনে কল্পনা করলাম। ওই আল্লাহ পাকের ওলি মনে কি করলো? কল্পনা করলো আমি জান্নাতে রয়েছি। কোথায় রয়েছি? ওই আল্লাহ পাকের ওলি
মনে কল্পনা করলো আমি জাহান্নামে রয়েছি, সরি প্রথম জাহান্নাম তারপরে জান্নাত। উনি বলতেছে আমি জাহান্নামে রয়েছি। তো শুনুন সবাই গভীর মনোযোগের সাথে এই ঘটনাটি শ্রবণ করুন। ওই আল্লাহ পাকের ওলি মনে কল্পনা করলো আমি এখন জাহান্নামে রয়েছি। শুনুন, আর আগুনের শিকল দিয়ে বাঁধা অবস্থায় জাক্কুম ফল অর্থাৎ দুজুকিদের গলৎকরণ করতে দেওয়া জাহান্নামের অত্যন্ত দুর্গন্ধময় কাঁটাদার তিক্ত ফল খাচ্ছি। অর্থাৎ ওই আল্লাহ পাকের ওলি কল্পনা করতেছেন যে আমি এখন জাহান্নামে রয়েছি, আর জাহান্নামীদের খাবার আমি কি করতেছি, খাইতেছি। হ্যাঁ, আর জাহান্নামীদের ফুসগুলো পান করছি। উনি কল্পনা করতেছেন। এই কল্পনার পর আমি আমার আত্মার কাছে জিজ্ঞাসা করলাম, উনি যখন এই কল্পনা করলো যে আমি এখন জাহান্নামে আছি আর জাহান্নামী ফল আমি খাচ্ছি এবং জাহান্নামীদের ফুস আমি পান করতেছি, তো এই কল্পনার পর আমি আমার আত্মাকে জিজ্ঞাসা করলাম তুমি এখন কি চাও? তুমি তো এখন জাহান্নামে আছো। মানে সে দুনিয়া থেকে কল্পনা করতেছে যে তুমি এখন জাহান্নামে আছো, তুমি জাহান্নামীদের খাবার খাচ্ছ। এখন সে আল্লাহ পাকের ওলি তার নিজের আত্মাকে জিজ্ঞেস করলো তুমি এখন কি চাও, তুমি এখন কি চাও? হে আশিকানে রাসূল, হে আশিকানে আহলে বাইত, হে আশিকানে আউলিয়া, আমরা যারা শ্রবণ করতে আমাদের শিক্ষার বিষয় সেটা সবাই গভীর মনোযোগের সাথে শ্রবণ করুন। সে আল্লাহ পাকের ওলি জিজ্ঞেস করলো, তার আত্মাকে জিজ্ঞেস করলো বলো তুমি এখন কি চাও, জাহান্নামের শাস্তি না এর থেকে মুক্তি? আত্মা আমাকে বলল এমন আমল করতে চাই যাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আত্মা উত্তর দিল যে এমন আমল করতে চাই যাতে জাহান্নাম থেকে কি করতে চাই, মুক্তি চাই। তাই আমি পৃথিবীতে আবার গিয়ে ফিরে যেতে চাই, আমার এমন আমল করতে চাই যাতে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে চাই। অর্থাৎ সেই আত্মা বলতেছে যে তুমি এখান থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেয়ে দুনিয়াতে আবার যেতে চাই, দুনিয়াতে গিয়ে যে আমল করলে জাহান্নামে যাব না সেই আমল করব। ওই আল্লাহ পাকের বলি সে নিজেকে কতটুকু পরিবর্তন করেছে, মানে সে যাতে গুনার কাজ না করে, সে জাহান্নামকে কল্পনা করছে আমি এখন জাহান্নামে রয়েছি আর জাহান্নামের খাবার আমি খাচ্ছি। তো তারপরে উনি জিজ্ঞাসা করলো ওনার আত্মাকে যখন কি চাও, যে আমি আবার দুনিয়াতে যেতে চাই, গিয়ে এমন আমল করব যাতে আমি আর জাহান্নামে যেতে। হে আশিকানে রাসূল, যারা আমার এই বয়ান এই আল্লাহ পাক ওলির ঘটনা শুনেছেন, আপনাদের জন্য আমাদের জন্য আমার জন্য শিক্ষণীয় বিষয় হলো আমরা এখনো দুনিয়াতে আছি, আমাদের আমল করার সুযোগ রয়েছে। আমরা একটু কল্পনা করি যদি জাহান্নামে যাই, যদি একবার আমাদের ইন্তিকাল হয়ে যায় তাহলে দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই। ওই আল্লাহ পাকের ওলি উনি দুনিয়া থেকে জাহান্নামকে কল্পনা করেছেন। কল্পনা করার পর উনি কল্পনা করতেছে আমি এখন জাহান্নামে রয়েছি আর জাহান্নামের খাবার খাচ্ছি, জাহান্নামীদের ফুস পান করতেছি। তো উনি উনার আত্মাকে জিজ্ঞেস করলো, উনাকে তুমি এখন কি চাও? সে জিজ্ঞেস করলো আবার দুনিয়া যেতে চাই, গিয়ে এমন আমল করতে চাই যাতে জাহান্নামে যেতে না পারি। হ্যাঁ শুনুন, ওই আল্লাহ পাকের ওলি আবার মনে মনে কল্পনা করলো যে আমি এখন জান্নাতে আছি, আমি এখন জান্নাতে আছি, বিভিন্ন ফল খাচ্ছি জান্নাতের বিভিন্ন। প্রথমে উনি জাহান্নামের কল্পনা করেছে, জাহান্নামে খাবার খাচ্ছে। পরে উনি আবার কল্পনা করতেছেন যে আমি এখন জান্নাতে আছি আর জান্নাতে ফল খাচ্ছি। হ্যাঁ শুনুন, এখানকার নহরগুলো, নদী থেকে পানি পান করছি, হুরদের সাথে সাক্ষাৎ করছি। এই কল্পনার পর আমি আমার নফসকে জিজ্ঞেস করলাম তুমি কি চাও, তুমি কি চাও, জান্নাত না জাহান্নাম? নফস বলল
জান্নাত চাই, তাই আমি চাই যে পৃথিবীতে গিয়ে নেক আমল করে আসি, যাতে জান্নাতের ভালো ভালো নিয়ামত সমূহ ভোগ করতে পারি। এবার আমি আমার নফসকে বললাম, বর্তমানে তোমার সুযোগ রয়েছে, অর্থাৎ হে নফস, এখন তোমাকে নিজেই নির্ধারণ করতে হবে যে তুমি কি নিজেকে সংশোধন করে জান্নাতে যাবে নাকি বিপদগামী হয়ে জাহান্নামে। এমন এখন তুমি যে অনুযায়ী আমল করো। অর্থাৎ উনি যখন জান্নাতে গেল, কল্পনা করলো যে আমি এখন জান্নাতের ফল খাচ্ছি, জান্নাতের নদীর থেকে শরবত পান করতেছি, হুটদের সাথে আমাদের চলাফেরা। তো উনি ওনার নফসকে জিজ্ঞেস করো, তুমি এখন কি চাও? জান্নাত চাই। তো দুনিয়াতে গিয়ে এমন আমল করো, তোমার এখন সুযোগ আছে। তুমি কল্পনা করেছো তুমি এই করতেছো জান্নাতে গিয়ে, তোমার এখন সুযোগ আছে। দুনিয়াতে গিয়ে এমন আমল করো যাতে তুমি জান্নাতে যেতে পারো। আর এটা তোমার উপরে সম্পূর্ণ ছেড়ে দেওয়া হলো, তুমি এখন কি জান্নাতে যাবে, জান্নাতের কাজ করবে নাকি জাহান্নামে যাওয়ার কাজ করবে। হে আশিকানে রাসূল, আমরা ইমানদার আশিকে রাসূল, কিন্তু আমাদের আমল নেই। আমাদের আমলের সুযোগ রয়েছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পর আর কোনো আমলের সুযোগ দেওয়া হবে না, তওবা করার সুযোগ দেওয়া হবে না। আপনি আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। শুনুন শুনুন হে আশিকানে রাসূল, যারা মাইকের আওয়াজ শুনতেছি আমরা সবাই গভীর মনোযোগের সাথে শুনুন। যদি আমাদেরকে কবরে নামিয়ে দেওয়া হয়, অনেকের কবরে মাটি দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়। হা জানি না কার কি রয়েছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা কাজা করতেছি, রোজা ছেড়ে দিচ্ছি, হালাল হারাম পরোয়া করতেছি না, পরহেজগারিতা ছেড়ে দিচ্ছি, নবীর সুন্নতকে ছেড়ে দিচ্ছি, একে অপরকে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছি, মানুষের মনে কষ্ট দিচ্ছি, পরনিন্দায় লিপ্ত হয়ে গিয়েছি। যদি আমাদের এই গুনাহের কারণে আমাদেরকে আযাবে গ্রেফতার হয়ে যেতে হয়, আমরা কি এগুলো চিন্তা করছি? দেখেন আল্লাহ পাকের ওলিরা, তাদের কোনো ভয় নেই, তারপরও তারা আখিরাতের এত ফিকির চিন্তা করেছেন যে, আর আমরা আমাদের কি অবস্থা হবে। হে আশিকানে রাসূল, এখনো সময় রয়েছে, আমরা তওবা করে নেই। কেননা তওবা করার মাধ্যমে আমরা আমাদের নতুন জীবন শুরু করতে পারবো, আমলের দিকে অগ্রসর হতে পারবো। আল্লাহ পাকের আযাব আমরা সহ্য করার মতো নয়। সামান্য একটি মশার কামড়, সামান্য একটি পিপিলিকার কামড় আমরা সহ্য করতে পারি না, আর এই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব আমরা? আল্লাহ 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 আল্লাহ। হে আশিকানে রাসূল, আমরা যেন নিজেকে পরিবর্তন করে নেই, নিজেকে সংশোধন করে নেই, না হয় আমরা আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। হ্যাঁ, আমরা দুনিয়ার মধ্যে জীবিকা, পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান সবাইকে খাবার দেওয়ার জন্য নিজের 24 আওয়ার্স 24টা ঘন্টা ব্যয় করে দিচ্ছি, কিন্তু আপনার রব দিনের জন্য, আপনার নিজের জন্য কতটুকু সময় ব্যয় করতেছে আমরা? আমার সন্তান, স্ত্রী, মা বাবা, এলাকা, গ্রাম, শহর, দেশ, আমি এইগুলো চালানোর জন্য, পিতা মাতা সংসারকে চালানোর জন্য, আত্মীয় স্বজনকে খুশি করার জন্য, দেশ কি দেশ, গ্রাম কি গ্রাম, দেশ ছেড়ে আমরা অন্য দেশে চলে যাই যাতে আমার সংসার ভালো থাকতে পারে। কিন্তু আল্লাহ পাকের জন্য, আপনি নিজের জন্য কি করতেছেন? না, আমরা নিজের জন্য কিচ্ছু করি নাই, সব পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য এগুলা করে যাচ্ছি। হে আশিকানে রাসূল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আর পৃথিবীতে বিচরণকারী কোন প্রাণী এমন নেই যার রিজিক আল্লাহ তাআলার বদান্যতায় জিম্মায় নেই।
হা হা, অতঃপর চিন্তার বিষয় এই, আল্লাহ তাআলা যখন রিজিকের জিম্মা নিয়ে নিয়েছেন, আপনি কেন সেই রিজিকের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন? এক শহর হতে অন্য শহরে কেন পাড়ি জমাচ্ছেন? কেন স্বদেশ ত্যাগ করে স্বদেশ হারাজ হচ্ছেন? আর সফরে আপতিত হওয়া যে কোনো দুঃখ কষ্টই হাসি মুখে মেনে নিচ্ছেন। এ কারণে যে আপনার মন মানসিকতা এভাবে গঠিত হয়ে গিয়েছে, আমি চেষ্টা করতে থাকলেও তবে রিজিক মিলবে। হা হা, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমি চেষ্টা করলেও রিজিক মিলবে, না করলেও রিজিক মিলবে। বর্তমানে আমাদের খাবারের কোনো অভাব নেই, প্রত্যেকের ঘরেই একদম সে যে ন্যূন কি বলবো দিন আনে দিন খায়, তার ঘরে দেখবেন আপনি সপ্তাহ 10 দিনের খাবার মজুদ থাকে, ঠিক কিনা? যে দিনে আনে দিন খায় তার ঘরে সপ্তাহ 10 দিন এর খাবার মজুদ থাকে। রিজিকের টেনশন করতে হবে না। আমরা দেখি অনেক জায়গায় চক বাজার দেখবেন একজন বৃদ্ধ থাকে, তার খেত নাই, কিচ্ছু নাই। সে কি একজন উপাস ছিল না? সবাই ছিলেন। তো আমরা কিভাবে উপাস থাকবো? আমরা যে পরিবার পরিজনের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিচ্ছি, চিন্তার বিষয় এই যে কবরের জন্য কি করেছি, পরকালের জন্য কি করেছি, আল্লাহর জন্য কি করেছি। আমরা এমন যে যদি বলে আসো নামাজে, মসজিদের হুজুর মুবাল্লিগ কেউ যদি বলে নামাজে আসেন, তাহলে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, আউযুবিল্লাহ। কেউ যদি একদিন নামাজ পড়ে, তাহলে আমরা এলাকার মানুষ বলি হা হা নামাজি হয়ে গেছে একদিন। আরে ভাই, একদিন তো নামাজ পড়ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। হা হা, কিয়ামতের দিন আমাদেরকে আটকে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমিন। বিজয় নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা যেন তওবা করি, কারণ শুনুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বাণী, বান্দা যখন নিজের গুনাহ স্বীকার করে এবং তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। হে আশিকানে রাসূল, যারা আমার আওয়াজ শুনতেছেন, সবাইকে অনুরোধ করব, আমরা তাওবা করে নিই। তাওবা করে আমরা নামাজ আদায় করি, দ্বীনের প্রতি ফিরে যাই। আমরা সবাই মুসলমান, ঈমানদার, আমল শূন্য। আমরা তাওবা করেই যে আল্লাহ রাসূল বলছেন যে তাওবা করে। হ্যাঁ, বান্দা যখন নিজের গুনাহ স্বীকার করে এবং তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দিক। আমরা যে সবাই তাওবা করি। অনেক যুবক রয়েছে যাদের যৌবনকে হেলাধুলায় কাটিয়ে দিচ্ছি। হা, আমরা কি বলি, কি হয়ে গিয়েছি, আমাদের কি হওয়া উচিত ছিল, মুসলমানদের কি থাকা উচিত ছিল। আমরা আমাদের কালচার ছেড়ে বিধর্মীর কালচার গ্রহণ করতেছি। আমরা মুসলমান না, আমাদের চেহারার মধ্যে দেখলেই বোঝা যায় না, ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, হে আমার বান্দারা, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছে, হে আমার বান্দারা, তোমরা সকলেই গুনাহগার, সে ব্যক্তি ব্যতীত যাকে আমি নিরাপত্তা দান করি। সুতরাং তোমাদের মধ্যে যারা এই কথা জেনে নিবে যে আমি ক্ষমা করতে সক্ষম আর সে আমার নিকট ক্ষমা চাইবে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব, আর আমি কারো পরোয়া করি না। হে আশিকানে রাসূল, হে আশিকানে আহলে বাইত, আল্লাহ আমরা বেশি বেশি তওবা করব। তওবা করে নিজেকে পরিবর্তন করে দিব। তওবা কিভাবে করব? তওবা এভাবে করব যে যেন আর এই আমাদের বদ আমল, আমরা যে আজকে তওবা করব, আল্লাহ আমরা নামাজ ছাড়বো না, যাতে আমরা নামাজ না ছাড়ি। আল্লাহ আজকে থেকে আমরা সিনেমা নাটক দেখবো না,
তওবা করব যাতে আমরা সিনেমা নাটক না দেখি। এইগুলা জিনিস আমাদেরকে তওবা করতে হবে। তওবা করে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে। আমরা মুসলমান, আমাদের অনেক দায়িত্ব রয়েছে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেখ। সবাই বলেন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনুন হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব ইয়াহিয়াল উলুমে লিখেছেন। হযরত সাইয়্যিদুনা ইয়াহিয়া বিন মুআজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমার নিকট বড় দুঃখ হচ্ছে ক্ষমা পাওয়ার আশায় লজ্জিত না হয়ে বরং কোন লোক গুনাহের দিকে আরো বেশি অগ্রসর হতে থাকা, আনুগত্য পরিহার করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে বর্ষা করা, জাহান্নামের বীজ বপন করে জান্নাতের ফসলের অপেক্ষা করা। এগুলো কি ধোঁকা? এগুলো কি ধোঁকা? গুনাহ করতে থাকবে অথচ আকাঙ্ক্ষা করবে নেককারদের ঘরের জান্নাতের, ভালো আমল না করে বরং ভালো প্রতিদানের আশা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের অবস্থা এরকম যে আমি কি করি, নিজে সঠিক না, নিজে হারাম ইনকাম করি, কিন্তু সন্তানের আশা করি যে সে ভালো হবে। সন্তানের আশা কি করি, সে ভালো হবে না। আপনি সে নিয়ত করলে হবে? আপনাকে নিজেকে আগে কি করতে হবে? আমল করতে হবে, তারপর আশা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন, আমরা যারা নামাজ আদায় করে না তাদেরকেও শাস্তি দেওয়া হবে, যারা রোজা ত্যাগ করে তাদেরকেও শাস্তি দেওয়া হবে, যারা মিথ্যা বলে তাদেরকেও শাস্তি দেওয়া হবে, যারা পরনিন্দা করে তাদেরকেও শাস্তি দেওয়া হবে, যারা মানুষের অন্তরে আঘাত দেয় যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। শুনুন, আরো সংশোধনের জন্য বলা হচ্ছে যে যাকে এ কথা বলে দেওয়া হয় যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো, জাহান্নামের দরজায় তার নাম লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, জাহান্নামের দরজায় তার নাম লিখে। আমরা অনেকই নামাজ পড়ি, শুধু সাপ্তাহিক নামাজ আর বাৎসরিক নামাজ। আমরা নামাজটা সাপ্তাহিক এবং বাৎসরিক। সাপ্তাহিক মানে জুমার নামাজ, আর বাৎসরিক মানে ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনেন, বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করলো, জাহান্নামের দরজায় তার নাম লিখে দেওয়া হলো। আরো এই সংবাদ দেওয়া হয় যে ব্যক্তি রমজান মাসের একটি রোজাও শরীয় কোনো উজুর কিংবা অসুস্থতা ব্যতি রেখে কাজা করে, তাহলে সারা জীবন রোজা রাখলেও সে রোজার কাজা আদায় করা সম্ভব নয়, যদিও পরে তা রেখে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমার সময় শেষ। সর্বশেষ এই কথাই বলবো, আমাদেরকে আমল পরিশুদ্ধ করতে হবে, আমরা নিজেকে সংশোধন করতে হবে। সংশোধন মানে কি? আমাদেরকে নিজেকে সাকসেসফুল হতে হবে। সাকসেসফুল মানে কি? দুনিয়াবি কোনো সাকসেসফুল না। যেহেতু এটা ইজতিমা বা মেহফিল বা এটা বয়ানও বলা হয়, ওয়াজের মধ্যে বলা হয় সাকসেসফুল মানে আপনাকে নেককার হতে হবে, আপনাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। তো আল্লাহ তাআলা আমরা যা শ্রবণ করেছি তা স্মরণে রেখে আমল করার তৌফিক দিক। সবাই বলেন আমিন, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। শুনুন, আমরা সবাই একটু দোয়া করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار یا الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکلیں حل کر شاہ مشکل کشا کے واسطے کربلا ارد شہید کربلا کے واسطے یا ارحم الراحمین আল্লাহ আমাদের সবাইকে maaf করে দিন আল্লাহ আমাদের পিতামাতাকে maaf করে দিন আল্লাহ অনেকে অসুস্থ শিফা দান করুন আজকের এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে হালাল ইনকাম করা হালাল খাবার খাওয়া হালাল পথে চলার সুব্যবস্থা করে দিন আল্লাহ মালিক মাওলা আমাদেরকে হজ করার সৌভাগ্য নসিব করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ